সো গুড মর্নিং ফ্রম লাচুং ফ্লোরেট হোটেল। তো আমাদের হোটেলের বাইরে থেকে তোমাদের ভিউটা ফার্স্ট দেখাই, সকালের মর্নিংটাই তোমাদের ভালো হয়ে যাবে। হলো সায়ন, হাই মর্নিং। এবার ভিউটা দেখো। ভিউটা দেখো একবার। ওয়াও ম্যান, awesome. এই দেখো, ক্যামেরা এত বোঝা যাচ্ছে না, এদিকটা কিছু নেই, এদিকটাই আছে। তো তোমাদের এবার ব্যালকনি থেকে ভিউটা দেখাই। এই যে চা খাচ্ছি সব আমরা, এই যে গিম্বেল বয়। এই হলো ব্যালকনি থেকে আমাদের ভিউ, পুরো মাউন্টেন এজটা একদম আমাদের হোটেলের সামনে। আর আমাদের গাড়িগুলো এই নিচে পার্ক করা। এগুলো আজকে সকালে ব্রেকফাস্ট অলরেডি খেতে শুরু করে দিয়েছি আমরা। এরা এখনো ব্যাগ বোঝাচ্ছে, যদি মাল না থাকে তোমরা কিন্তু পাবে না। তো আমরা হোটেল থেকে জাস্ট বেরোলাম, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এই যে সিকিমের এই যে লোহার পোল, বাট অনেক ভালো কন্ডিশনে আছে। কিছু কিছু পোল দেখলাম তো ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। আর এই ডান দিক দিয়ে ওয়াটারফল নামছে, ডান দিক দিয়ে বোঝা যাবে না। এই যে সামনেই দেখতে পাচ্ছ তোমরা, এগুলোর কথাই বলছিলাম। তো চলো আগে একটা গাড়ি রিপেয়ারিং এ সব যেতে হয়, তো গাড়ির অনেক কিছুই প্রবলেম হয়ে গেছে, শেয়ার করছি না কোনো আমার। গাড়ি আমার পাংচার হয়ে গেছিল, পাংচার রিপেয়ার হয়ে গেছে, বাদ বাকি সব এয়ার প্রেসার চেক করে নিচ্ছে এখানে। তো যাই হোক, মনটা একটু শান্তি হলো, ভাবছিলাম ভাল্ব ফেটে গেছে কিনা। তো চলো যাই ইমথাং ভ্যালির দিকে, চলো। তো এই হলো ইয়ামথাং ভ্যালির রাস্তা, অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আর দূরে দেখো পাহাড়ে বরফে ঢাকা পড়ে গেছে। আর আজকের ওয়েদারটা মোটামুটি খুবই আরামদায়ক, কেন অত বেশি ঠান্ডা লাগছে না, আর হাওয়াটা এখানে কমে চলছে। যাই হোক, জানি না উপরে কি হবে, কারণ এটা ভ্যালি, সেই জন্য রাস্তাটা খুব একটা বেশি স্টিফনেস নেই। মোটামুটি এখান থেকে আর ইয়ামথাং ভ্যালি 8 কিলোমিটার মতো বাকি। তো কালকে যে গুরুদনমার উঠছিলাম বা লাচেন উঠছিলাম, ওইখানে স্টিফনেসগুলো অনেক বেশি ছিল। দুধ দিয়ে ঘোরাই, অনেকক্ষণ কেলিয়ে পড়বো। এই যে একটু দাঁড়িয়েছি ছবি তোলার জন্য, যে পাহাড়টা দূর থেকে দেখাচ্ছিলাম তার সামনে কতগুলো ফটো নিলাম। আর এই ঠিক পেছনেই হচ্ছে পাহাড়টা। কোথায় গেল? ওরে বাপরে, কত পিকটা দেখো শুধু, কত উঁচুতে। সবাই ভিডিওগ্রাফি করতে ব্যস্ত, এখানে এত বিউটিফুল সিন দেখে কেউ আর থাকতে পারে না। তো চলো আমিও 2-4টে ফটো তুলে নিই। ও ভাই, ভাই আমরা গরিব মানুষ, হাত গরম করার পয়সা নেই, সেই জন্য ইঞ্জিনে হাত গরম করছি, ঠিক আছে? এত ঠান্ডা এখানে, হাত গরম করার মেশিনও তো নেই, সেই জন্য ইঞ্জিনেই গরম করে নিচ্ছি। এত ঠান্ডা এখানে, হাত ফাত পুরো জমে যাচ্ছে গ্লাভস খুললে। আজকেই কাজে দিচ্ছে, আমি তাই গ্লাভস খুলিনি।
তো শিব মন্দির চেকপোস্টে আমরা এসে গেছি। এখান থেকে গোপ্রোটা অ্যালাউ নেই বলছে, আমার গোপ্রো নেই। এই যে হাত সেকছে ভাই, চেকপোস্টে এসে দাঁড়িয়েছি, গরিব ছেলে বলছি ইঞ্জিনে হাত সেকে নিচ্ছি। আর হচ্ছে পেছনে এই যে ভিউ, আসার সময় ছবি তুলবো। আগে 0 পয়েন্টে যাই, নাহলে ওয়েদার তো খারাপ হচ্ছে, যখন তখন মেঘলা ওয়েদার নেমে আসতে পারে, সেই জন্য আর কি আগে আমরা 0 পয়েন্টে কভার করছি। তো আমরা 0 পয়েন্টে চলে এসেছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা থাকতে পারছে না। বাইক এখানে পার্ক করে দিয়েছি, আর পেছনে বরফ রয়েছে। চলো বরফে যাই তাড়াতাড়ি, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো এই হলো এন্টায়ার 0 পয়েন্ট, পুরো বরফে ঢাকা। তো বরফের মধ্যে চলে এসেছি আমরা, চারিদিকে বরফ আর বরফ। শুয়ে বসে ছবি তুলতে হবে। নানা রকম রঙ্গ তামাশা হচ্ছে আর কি। এই যে রামের সাথে কফি মিক্স করে খাচ্ছি, কিরকম খেতে লাগে। থ্যাংক ইউ। উলমং আর কফি ফার্স্ট টাইম খাচ্ছি, হালকা হালকা ভালোই অন্যরকম টেস্ট লাগছে। বাড়িতে একবার ট্রাই করে দেখতে হবে পরে দিদির দোকানে। এই যে রাস্তার পাশে দাঁড়িয়েছি, স্নোফল হচ্ছে, মানে ছোটো ছোটো স্নোফ্লেক্স উড়ে উড়ে আসছে। আর এই হলো লোকেশন। তো এই হলো সামান্য কিছু হেয়ারপিন ব্যান্ড, খুবই সুন্দর লাগছে, যেটা জুলুকে 32 না কতগুলো পাওয়া যায়। তো ইয়মথাং ভ্যালিতে এসে গেছি, আর স্নোফল হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো ইয়মথাং ভ্যালির নিচে নামবো, অলরেডি দুজন নেমে পড়েছে। চলো দেখি নামি। ও এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, স্নোফল হচ্ছে, স্নোফল। লাইফ ফার্স্ট টাইম পাহাড়ে এলাম আর স্নোফল দেখতে পেয়ে গেলাম। ও কি আনন্দ হচ্ছে ভেতর থেকে, কি বলবো আর। कौन बैठा है? ओहो भाई, পুরো গায়ে হাতে স্নো ভর্তি হয়ে যাচ্ছে। हम आ गए कहाँ, हम के बैठ लो। यस, এই যে নিচে ওয়াটার, বরফ গলা জল, বরফ গলা জলটা। তো এটা হচ্ছে ইয়মথাং ভ্যালি, তুষারপাত হচ্ছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এই যে পেছনে নদী,
আচ্ছা, পেছনে পাহাড়, নিচে নেমে ছবি তোলা হয়েছিলাম কিন্তু তুলতে পারছি না, বৃষ্টি এসে গেছে, নিচে নামতে হবে তাড়াতাড়ি। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। আমাদের ডিম কামস ট্রু, বরফ পড়ছে। দেখো, তোমরা বুঝতে পারছো কি জানি না, বুঝতে পারছো না। আরে গো, আমাদের আইফোন বন্ধ হয়ে গেছে, ছবি কি করে উঠবে। আর এদিকে চলো, কেউ হোলি খেলে গেছে, আমরাও একটু খেলে নি হোলি। হাতের মধ্যে বরফ পড়েছে, ট্রিপ সাকসেসফুল আমাদের। আর এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপটা করেছি এখানে, একটা ছোট্ট রিলস বানাবো। তো চলো, গাড়ি আসছে, সাইড দিই। তো আমরা ফাইনালি 0 পয়েন্ট থেকে ঘুরে হোটেলে ব্যাক করলাম, বহু অ্যাডভেঞ্চার পূরণ করে। মুখ টুক লাল হয়ে গেছে, বরফে ঢাকা পড়ে যাচ্ছিলাম আর একটু হলে। ছেলে এখনো হেলমেট খোলেনি। তো চলো ভেতরে গিয়ে একটু লাঞ্চটা সেরে নিই। সো এটা আমাদের ডে 4 এর রুম। আজকে একমাত্র ভালো করে ছবি তুলতে পারছি, ভিডিও মানে এদিকে দেখো, এত বড় হয় না বাপের জন্মে দেখিনি ভাই। তো ভিউ আর কি দেখাবো, ভিউটা সেমই, কারণ এর নিচের ফ্লোরে ছিলাম, এখন ওপরে। তো চলো এবার ফ্রেশ হয়ে ফটাফট খেয়ে নিই। এই যে আমরা হোটেল রুমে বসে আড্ডা দিচ্ছি, একটু ঘুমটুম সেরে চাটা খেয়ে আড্ডা মারছি। আর এই যে ল্যাপটপ নিয়ে এসেছি, এতে ডেটা ট্রান্সফার করছি। আর বাবুরা ফেসবুকে সব ছবি রিলস আপলোড করছে, দেখছে কটা কি লাইক পড়েছে না পড়েছে। বহুত জার্নি করে ফেলেছি। তো চলো আপাতত এটা ডেটা ট্রান্সফার করে নিই, দেন ডিনার রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সেখানে গিয়েই ভিডিওটা শেষ করবো। আজকে রাতের ডিনার, আছে রাতের লাঞ্চ। এই যে বাবু খেতে শুরু করে দিয়েছে, রুটি সহ্য করতে পারছে না, সবজি আর চিকেন স্পেশাল অর্ডারে। ফটাফট খেয়ে দিই।